ইভিনিং ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আসলে কম বেশি আমাদের সবারই প্রায় লোক দেখানো জীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। খারাপ লাগা, কষ্ট পাওয়া সবারই আছে, কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে এগুলোকে লুকিয়ে হাসি মুখে ভালো আছি এটা বলতে শিখে যাই। কারণ আমরা এটা বুঝতে শিখে যাই নিজের পরিস্থিতির সাথে নিজেকেই লড়াই করতে হবে। তাই নিজের পরিস্থিতি নিয়ে লোকের কাছে ঢেড়া পিটিয়ে কোনো লাভ নেই। নিজের অক্ষমতা লোককে জানিয়ে সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু নিজের যন্ত্রণার ভাগ কাউকে দেয়া যায় না। সেটা কেবলই একান্ত নিজের। এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা সবাইকে হাসতে দেখি, খুশি থাকতে দেখি, লোককে হাসাতে দেখি, কিন্তু তাদের সবাই অতটাও সুখী বা খুশি না। সবাই নিজেদের জীবনে কিছু না কিছু অপূর্ণতা, কিছু না কিছু দুঃখ, কষ্ট সব কিছু নিয়ে দিন কাটাচ্ছে। তারা তাদের সেই জীবনটা বাইরে বাকি ৫ জনের থেকে আলাদা করে রেখে নিজের উজ্জ্বল দিকটাই তুলে ধরে। এই পৃথিবীতে কেউই সব কিছু নিয়ে পরিপূর্ণ নয়। কিছু না কিছু কম সবারই আছে, শুধু কারোর কম আর কারোর বেশি। তবে আমরা যদি আমাদের নিজেদের যা আছে ততটুকু নিয়ে সেটাই অনেকটা দামি মনে করে হাসি মুখে সবটা মেনে নিতে পারি, তাহলে হয়তো জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। অনেক কিছু বলে ফেললাম। আমি এই যে দেখলে রেডি হচ্ছি, আমি বেরোচ্ছিলাম আজকে। কর্তামশাই ডিউটি গেছে, অফিস থেকে ফোন করেছিল যে রেডি হয়ে থেকো, আজ একটু বেরোবো বিকেলে। এটা আমাদের প্রায় মাঝে মাঝেই হয়ে থাকে, এই সন্ধ্যাবেলা করে একটু বেরোনো মানে আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমার ঘরে নিরামিষ রান্নাবান্না হয়। আর আমার যে কর্তামশাই আছে উনি নিরামিষ রান্না তেমন একটা পছন্দ করেন না, নিরামিষ খাবার দাবার তেমন একটা পছন্দ করেন না। তো পছন্দ করে না বলতে খেতেই পারে না, একবার খেলে আরেকবার আর খেতে পারে না। তো ওই প্রায় বৃহস্পতিবার করেই আমাদের ইভিনিংয়ে মানে রাতের খাওয়াটা বাইরেই হয়। তো ওই ফোন করে বললো যে রেডি হয়ে থাকো, বেরোবো এসো। এই আমি রেডি হচ্ছিলাম, রেডি হয়ে আমার মেয়েও ছিল ঘরে, পড়ে এলো টিউশন থেকে, এসে টিভি দেখছিলো। এবার ওকে রেডি করতে যাব, আমি রেডি হয়ে গেলাম গল্প করতে করতে। এবার ওকে রেডি করে নেব, ওকে রেডি করা মানে ওর পেছনে দৌড়ঝাঁপ ছুটে ছুটে ওকে রেডি করতে হয়। এই যে চলে এসছে, ওকে রেডি করছিলাম। ঘুরতে যাবার নাম শুনলে তো বেশ খুশি সবাই, আর খাবার নাম শুনলে তো কোনো কথাই নেই। ওরা বাবা আর মেয়ে দুজন খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু ওরা দুজন একটু বেশিই ভালোবাসে খেতে, বাইরের খাবার খেতে। বাইরের ঘরেরও মানে ঘরের এই যে ডাল ভাত তরকারি এসব বাদ দিয়ে ওরা একটু এক্সট্রা খাবারগুলো, যেগুলো ওই চাইনিজ টাইপের, এসব খাবারগুলো একটু বেশি ভালোবাসে খেতে দুজনই। তো এই যে ইনার মাথার ওর অনেক বড় বড় চুল ছিল কাঁধ পর্যন্ত, কিন্তু ওর চুলগুলো কেটে দিয়েছিলাম, গরমের সময় চুলগুলো কেটে দিয়েছিলাম। চুলগুলো ওর ছোটোবেলা থেকে চুল কাটাই হয়নি, একবার কি দুবার ন্যাড়া হয়েছিল, আর চুল কাটা হয়নি। চুলটা একটু রাফ হয়ে গেছিলো, এই জন্য চুলটা কেটে দিয়েছিলাম। চুল তো কিছুতেই কাটবে না, জোর করে করে কেটে দিয়েছি। এখন চুলটা এমন একটা পরিস্থিতিতে এসছে যে না ছেড়ে রাখা যায় না বেঁধে রাখা যায়, ঝাঁকড়া হয়ে গেছে। যাই হোক, ওই চুলটা বেঁধে দিয়ে ওকে একটু রেডি করে দিচ্ছিলাম। রেডি করে দিয়ে ওই তো কর্তামশাই ঘরে চলে এসছে, ও রেডি হয়ে গেছিলো, ডিউটি থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছিলো। আমরা সবাই রেডি, প্রায় আমি তো রেডি হয়ে গেছি, এই ওকে রেডি করছিলাম। এই একটু বেরোবো, ঘরের কাছে, বেশি একটা দূরে নয়। ঠান্ডা এখনও বেশ ভালোই আছে। এখন এই ঠান্ডাটা একটু অন্যরকম হয়ে গেছে, এখন সকালে আর সন্ধ্যেতে বেশ ঠান্ডা থাকে, ভোরবেলা আর সন্ধ্যের দিকটা করে বেশ ঠান্ডা থাকে। আবার দুপুরবেলা তো প্রচুর গরম, দুপুরের গরম দেখলে মনে হয় একেবারে খটখটে গ্রীষ্মকাল পড়ে গেছে, প্রচুর গরম থাকে দুপুরবেলা। আর এই সন্ধ্যে আর ভোর করে ঠান্ডা, আর রাতের দিকটা এই 12টা নাগাদ ভালোই গরম থাকে, পাখা চালাতে হচ্ছে এখন থেকেই, ভালোই গরম থাকে। ওয়েদারটা যেন কীরকম হয়ে গেছে। যাই হোক, এই তো চলছে, রেডি হয়ে গেল মহারানী। কীরকম পিট পিট করে দেখছে, আমি ক্যামেরাটা অন করলেই ও ক্যামেরার সামনে এসে ওরকম নাচানাচি করতে থাকবে। তারপর ওকে এখন একটু বেশি প্যাক আপ করতে হচ্ছে, ওর ফাইনাল পরীক্ষা চলে এসছে, ভয় লাগে, ওর তো একটুতেই ঠান্ডা লেগে যায়। ওর ওয়েদার আমি এখনও বুঝতে পারিনি, ওকে কোনো ওয়েদারে রাখলে ওর ঠান্ডা, ওর ফ্যান চালিয়ে দিলে ওর ঠান্ডা লেগে যায়, ফ্যান বন্ধ করে দিলে ওর ঘামাচ্ছি, গোটা গায়ে ঘাম বেরিয়ে যায়, ভিজে যায়। তো ওই একটু বাঁচিয়ে রাখতে হয়, বাইরে বেরোলে তো একটু বাঁচিয়ে রাখতে হয়। এই হয়ে গেলাম আমরা ফুল রেডি, ব্যাস এবার বেরিয়ে যাব। ওকে আমি জিজ্ঞেস করছিলাম কোথায় যাচ্ছি, হাত তুলে বলছে খেতে যাচ্ছি। তো এই যে আমরা রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে এবার বেরিয়ে গেলাম। এই তো বেরোনোর আগে আমার ঘরের সামনেই, মানে বেরোনোর সামনে যে রুমটা ওখানেই আমার ঠাকুর থাকে, এই বেরোনোর আগে ঠাকুর প্রণাম করে তারপর বেরিয়ে গেলাম। তো রাস্তা বেশ ভালোই ঠান্ডা ছিল, আমি ওড়নাটা কানে জড়িয়ে নিয়েছিলাম। ওর বরেরও শরীরটা ভালো নেই, ওর একটু জ্বর ঠান্ডা লেগে গেছে, বললাম টুপি পরে নিতে, বললো না, বেশ ঠান্ডা ছিল বাইরে। এই চলে এলাম আমরা রেস্টুরেন্টে, এটা একটা ভেজ রেস্টুরেন্ট, আমরা যেখানে থাকি ঘর থেকে বেশি একটা দূর নয়, 5-7 মিনিটের দূরে।
চলে এলাম এখানে খেতে। অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে সন্ধে বললাম কিন্তু সন্ধে নয়, আস্তে আস্তে 8:30, অনেকটা রাতও নয়, মানে 8:30 হয়ে গেছিলো, 8:30 পৌনে 9 হয়ে গেছিলো। ততটাও ভিড় নেই আর এখন। এই সন্ধে 6:30, 7:30, 8টার ভেতরে ভিড়টা থাকে। তারপর এই তো খাওয়া দাওয়া চলে এলো, আমি খাবারটা দিচ্ছিলাম, খাবারটা দেখে লাফাচ্ছিলো, ওকে আগে দিতে হবে, তাই ওকে দিচ্ছিলাম। ও খেয়ে নিলে, ওর খাবারটা শুরু করলে তবে শান্তি, চুপচাপ বসবে। এত ছটফট করে, এত ছটফট করে। প্রচুর গরমও ছিল, খাবারটা খেতে পাচ্ছিল না গরমের জন্য। তো যাই হোক, ওকে খাবারটা দিলাম। খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। আর কোনো কাজ ছিল না আজকে, খেয়ে দিয়েই বেরিয়ে আসা। আর তাও রাত হয়ে গেছিলো ঘরে আসতে আসতে, 10টা বেজে গেছিলো আসতে আসতে। আর বলছি যে এটা আমার নতুন চ্যানেল, আমার নতুন চ্যানেল, মানে আমাদের নতুন চ্যানেল, এটা আমার একটা ফ্যামিলি চ্যানেল বলা যেতে পারে। তো আমি সবে নতুন ভিডিও করছি। তোমরা আমার ভিডিও যারা দেখো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, মানে আমার সাথে থেকো আর কি। তাই বলছি, আমার বাকি ভিডিও, টুকটাক যে কটা ভিডিও আছে তোমরা চাইলে একটু দেখতেই পারো, গিয়ে দেখো আর আমার সাথে থেকো। এই যে খাচ্ছে একজন, জানি না কী করছে, যখন থেকে এসছে তখন থেকে ফোনেই বিজি, কোনো দিকে দেখতে পাচ্ছে না কে কী করছে। তারপর এই যে ও খাচ্ছিল, দুজনকে খাবারটা বেড়ে দিলাম, খেলো। তারপর আমিও খাচ্ছিলাম। এখানে পুরোটাই ভেজ, এখানে কোনো রকম কিছু পাওয়া যায় না, মানে ননভেজের কিছু পাওয়া যায় না, বাকি ভেজে তো প্রচুর। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট, এখানে প্রচুর বাঙালি আছে, বাঙালি খাবারের দোকান, বাঙালি জামা কাপড়, বাঙালি অনেক কিছু আছে এখানে। তো এখানে কোনো কিছুর অভাব নেই, বাঙালি কোনো কষ্ট নেই আর কি। বাঙালিরা যা কিছু এখানে কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছুই পাওয়া যায় এখানে বাঙালিদের জন্য, অসুবিধার কিছু নেই। খাবারটা বেশ গরম ছিল, খাচ্ছিলাম আস্তে আস্তে। তারপর খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হওয়ার পর আমরা এই যে বেরিয়ে এসেছিলাম। ঢোকার সময় তো আর আমি ভিডিও করিনি, আসার সময় যে ভিডিও করছিলাম। বেশ রাত হয়ে গেছে, একটু কুয়াশাও পড়ে গেছে। এই যে বেরিয়ে এলাম, আসার সামনে দেখো কে শুয়ে আছে, নন্দী মহারাজ শুয়ে আছে। ও মানে খেতে এসছে কিছু, শুয়ে আছে এখানে কার্পেটের উপর। আর ওই যে কর্তামশাই বিল পে করছে, বিল পে করে বেরিয়ে এলো। হয়ে গেল আজকের জন্য এতটুকুই, আজকের সন্ধ্যেটা এভাবেই কাটলো। সবাই ভালো থেকো তোমরা।